আসসালামু আলাইকুম। আজকে যে ধরনের পিচ ছিল ভাই, বিশ্বাস করেন এটা মোস্তাফিজের জন্য একদম মানে পুরোই অবস্থা খারাপ ছিল। কারণটা হচ্ছে আপনার ডিউ ছিল মোস্তাফিজের জন্য, বাউন্ডারি ছোট ছিল, সব কিছু মিলিয়ে এটা মোস্তাফিজের ফরে আসে নাই। কেন আসে নাই? সেটি হচ্ছে আপনার ঈশান কিষান এবং রোহিত শর্মা যেভাবে স্টার্ট করছে সেটা আসলে মানে অপ্রত্যাশিত। আর ভাই পুরো ম্যাচটা ছাপিয়ে ভাই মানে এইভাবে ক্যাচ ধরতে পারে মানে মুস্তাফিজুর রহমান, আসলে এটা আনবিলিভেবল। একটা ফাস্ট বলার এইভাবে ক্যাচ ধরতে পারে মানে না দেখলে আসলে নিজের চোখে না দেখলে ভাই বিশ্বাস করতে পারতাম না যে মোস্তাফিজুর রহমান এইভাবে বল ব্যাট মানে ক্যাচ ধরতে পারে ভাই। আনবিলিভেবল, অপ্রত্যাশিত ছিল। প্রথম ওভারে মোস্তাফিজ ৮ রান দিলেও পরবর্তীতে তিনি মানে একটু এক্সপ্রেসিভ হয়ে যায়, কারণ ২ ওভারে ২৩ রান এবং পরবর্তীতে কি করেছে সেটা তো আপনারা সবাই দেখেছেন। সো এখন কথা হচ্ছে আমাদের মোস্তাফিজকে নিয়ে আমরা কি করতে পারি। সো মোস্তাফিজ আসলে ধোনি আসলে এতটা চিন্তিত না, কারণ আপনারা যে কন্ডিশনে খেলতেছে ভাই, বিশ্বাস করেন এই কন্ডিশনে ভাই ডিউ ফ্যাক্টর সব থেকে বড় একটা ইফেক্টিভ রোল প্লে করতে পারে। কিন্তু পাথিরানা যেভাবে শুরু করছে আনবিলিভেবল। পাথিরানা প্রথমে ২-৩ বলেই ২টা উইকেট নিয়ে নেয় এবং ম্যাচের পুরো মোড়টা ঘুরাই দেয়। আর সব থেকে মেইন বিষয়টি হচ্ছে আপনার ধোনির ক্যাপ্টেন্সি ভাই, বিশ্বাস করেন। তবে একটা জিনিস অবাক হচ্ছে, সেটা হচ্ছে আপনার পাওয়ার প্লেতে মোস্তাফিজকে ২বার করানো, এটি ছিল বড় একটা ইফেক্টিভ মোস্তাফিজের জন্য। কারণটা হচ্ছে নিউ বল, ওর কাটারগুলা তেমন একটা কাজ করে না ডিউ ফ্যাক্টরের জন্য, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি প্রথম প্রথম ২টা ওভারে তিনি মোস্তাফিজুর রহমান একটু মানে এক্সপেন্সিভ হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে কি হয়েছে সেটা তো আপনারা সবাই দেখেছেন আর ম্যাচের ফলাফলও তো দেখে ফেলেছেন। সো এখন কথা হচ্ছে ভাই, আমরা পরবর্তী ম্যাচ মোস্তাফিজকে নিবে কিনা, পরবর্তী ম্যাচ মোস্তাফিজকে না নেওয়ার আমি এখানে আসলে কোনো কারণ নেই দেখতেছি না। কারণটা হচ্ছে ধোনি যে প্ল্যানে আগাচ্ছিল, ধোনি মুম্বাইয়ের মাঠ ছিল, একটু শর্ট বাউন্ডারি ছিল, যার কারণে মোস্তাফিজের জন্য একটু 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 ডিফিকাল্ট হওয়ারই কথা। আর ডিফিকাল্ট না হওয়ার এখানে কোনো কারণটা নাই। কারণটা হচ্ছে ছোট মাঠে মোস্তাফিজের এটা তেমন একটা ইফেক্ট করে নাই। মোস্তাফিজ এক ধরনের স্পিনার কোয়ালিটি বলার, সো যার কারণে ডিউ ফ্যাক্টরের জন্য তিনি তেমন একটা বোলিং করতে পারে নাই। সেক্ষেত্রে পাথিরানা যেভাবে বোলিং করছে বিউটিফুল, আনবিলিভেবল, কারণ তার বলে গতি আছে, পেস আছে, সব আছে। এবং দুঃখিত, মোস্তাফিজুর রহমানের এই গতিগুলো আছে, কিন্তু তিনি তার শো করবে না। কেন করবে না? কারণটা হচ্ছে তার মূল অস্ত্রই হচ্ছে কাটার। সো সেই কাটারটা দিয়া তিনি বড় কিছু করতে হবে। আর হ্যাঁ, আপনি কি মনে করেন মোস্তাফিজুর রহমানকে আগামী ম্যাচে নিবে? প্লিজ কমেন্টে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।